আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুকুমে। আপনাদের জন্য নিয়ে আসলাম এই শীতের মধ্যে ফুলকপির পাকোড়া। এখানে আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম। পানিটা বলক আসার সাথে এই সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে এখন আমি ফুলকপিগুলো 70% সিদ্ধ করে নিব। একটু ঢেকে দিলাম, বলক আসলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। যে বলক এসে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখেন, এই যে নামিয়ে ফেলেছি। এখন আমি বেসনটা গুলিয়ে নিব। এখানে আমি 1 কাপের মতন বেসন নিয়েছি, তার সাথে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর আধা টেবিল চামচ আপনার আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এখন আমি অল্প অল্প পানি দিয়ে আমি বেসনটা করে নিব। বেসনটা একটু সময় নিয়ে গুলাবেন। আমি বারবার বলি, বেসনটা একটু সময় নিয়ে গুলালে কী হয়, খেতে কিন্তু ভালো লাগে। এই যে বেসনের গুলাটা হবে এরকম, আমি যেভাবে করছি এইভাবে করবেন। এই যে আমার ফুলকপিগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি, যে এরকম ঘন হবে বেসনটা। এখন আমি ফুলকপিটা কোট করে নিব। এইভাবে করে এপিট ওপিট করে ভালো করে কোট করে আমি একটা প্যানে তেল বসিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো এইভাবে দিয়ে দিব সব কয়টা। যে আমার কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে দিচ্ছি। এভাবে করে আমি সব কয়টা দিয়ে দিয়েছি। এখন আমি এটা এপিট ওপিট করে কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিব। যে আমি এখন এটা উল্টিয়ে দিচ্ছি। এটা একটু গোল্ডেন কালার হলে খেতে কিন্তু দারুণ মজা। কারা কারা এই শীতের মধ্যে ফুলকপি পাকোড়া খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এনেছি তরকারি রান্না করতে, কিন্তু না, আমি তরকারি রান্না না করে আগে ফুলকপির পাকোড়া বানাচ্ছি। কেন, আমার ফুলকপি পাকোড়াটা খেতে অনেক ভালো লাগে। এজন্য আমি আগে ফুলকপির পাকোড়া বানিয়েছি। যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট আর একটা লাইক করে জানাবেন। যেমন ফুলকপির পাকোড়া কিন্তু হয়ে গেছে। আমি এইভাবে করে সব কটা নামিয়ে নিলাম। এখন আমি আপনাদের ভেঙে দেখাবো কীরকম ভিতরটা কীরকম হয়েছে। দেখেন, এই যে কত সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু একদম নরম হয়েছে, খেতে কিন্তু জব্বর মজা। আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।